রংপুর মহানগরীর মাস্টারপাড়া এলাকা সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় এখানকার সড়ক। বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। 4 দশক ধরে একই চিত্র দেখে আসছেন স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান। জন্মের পর থেকে দেখে আসতেছি যে মোটামুটি আপনার ড্রেনের যে আপনার শুষ্কভাবে যে আপনি নিষ্কাশন করে পানিটা এটা করা হয় না। আমরা সেভারাল টাইমস আমরা আপনার মেয়রকে আমরা জানাইছিলাম, জানার পর থেকে তারপরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ড্রেন আছে কিন্তু ড্রেনগুলোকে যে প্রতিনিয়ত যে আপনার নিষ্কাশন করবে, যে সঠিক যে বের হওয়ার এটা করা হচ্ছে না। এটা শুধু মাস্টারপাড়াই নয়, পশ্চিম বাবুকা সহ নগরীর অন্তত 10টি এলাকায় আকাশে মেঘ দেখলেই শুরু হয় জলাবদ্ধতার আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, নির্মিত ড্রেনগুলোর অধিকাংশই অকার্যকর। পানি নিষ্কাশনে নেই কোনো সমন্বিত ব্যবস্থা। এই জায়গাতে মিনিমাম 5 ফিট ড্রেন লাগতো, সে জায়গায় এই জায়গাটাতে ড্রেন করা হয়েছে 2.5 ফিট ড্রেনে তো ভাই কাভার হবে না। ময়লা আবর্জনা দিয়ে ড্রেন ভাসিয়ে গেছি। এটা সিটি গভর্নমেন্টের দায়িত্ব, এটা সিটি গভর্নমেন্ট থেকে দেখতে হবে। এটা আকাশ মেঘলা দেখলে আমাদের ভয় শুরু হয়ে যায়। এই পানি যদি থাকে 2-3 দিনের মধ্যে বাসার বাড়িতে আমাদের যত আছে ফ্রিজ, ইলেকট্রিক জিনিস এবং ফার্নিচার সব নষ্ট হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমটা সম্পূর্ণ ব্লকেজ থাকার কারণে আমাদের সবার বাসায় বাসায় পানি উঠে যাচ্ছে এবং বেশিরভাগ বাসাতেই পানি, কারো কারো বাসায় হাঁটু পর্যন্ত পানি। 2012 সালে সিটি কর্পোরেশন হলেও পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত রংপুর। 13 বছরে 203 বর্গ কিলোমিটার এলাকায় মাত্র 441 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। তাও হয়নি সমন্বিত পরিকল্পনায়। শ্যামাসুন্দরী, পুরাইল, ইসামতি, আলাইকুমারী, খোকসা, ঘাগর ও কেডিখাল দখল, দূষণ আর ময়লায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি উপচে পড়ছে আশপাশের এলাকায়। কোনো ড্রেন খালি নাই, একে বালাতে ভরাট করছে ফেলে, যার কারণে কোনো পানি পার হয় না এখানে পৌরসভায়, যার কারণে পানি বাঁধছে, রোড খারাপ। গরিব মানুষ পানি ভাসি ভুসি যায়, খাওয়া হয় না, থাকে পানিতে হাট পের পাইনে কেউ দেখে না। ড্রেনটা যদি ক্লিয়ার হতো তো পানিটা জমতো না। এসব সংকট কাটিয়ে ওঠার কথা বলছেন সিটির নয়া প্রশাসক। মাস্টার ড্রেনেজ পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটি করার জন্য আমরা কিছুদিন আগে বুয়েটের যে স্পেশালিস্ট কিছু আছেন, বুয়েটের প্রফেসর, পানি বিষয়ে যারা ব্যাপক জ্ঞান রাখেন, ওনাদের একটি টিমকে আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেকেছিলাম, ওনারা এসেছিল। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও খাল উদ্ধার না হলে প্রতি বর্ষায় একই দুর্ভোগ পড়তে হবে রংপুর নগরবাসীকে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।